এ বিষয়ে আরো জানবো। সুনামগঞ্জ থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জাকারিয়া আহমদ। জাকারিয়া, প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, ধান কাটার শ্রমিক তো পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে এখন পর্যন্ত শতকরা কত ভাগ জমির ধান কৃষকরা কাটতে পেরেছেন? এবং আরেকটি বিষয়, উজানের পানি কি পরিমাণ আসছে, বন্যার অবনতি কতটা হয়েছে? ধুলা, যেমনটি প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে কৃষকরা অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন, হাওরের ফসল ডুবে গেছে। তবে স্বস্তির খবর হচ্ছে আজ সকাল থেকে সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়নি। সুনামগঞ্জের মানুষ, কৃষকরা রোদের দেখা পেয়েছে, সেখান থেকে তারা যেই ধানগুলো স্তূপ করে রেখেছিলেন, যেখানে ধানগুলো নষ্ট হচ্ছিল, সেগুলো আজকে কিন্তু তারা রোদে শুকাতে পারছেন। আর পাশাপাশি সুনামগঞ্জের সুরমা নদীর পানি আমরা দেখেছিলাম গত 24 ঘন্টায় 18 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছিল। তবে আজকে বৃষ্টিপাত না হওয়ায় সেটি কিন্তু 2 সেন্টিমিটার কমেছে। এখন পর্যন্ত কিন্তু সুনামগঞ্জে কোনো ধরনের বৃষ্টিপাত দেখা যায়নি আজ সারাদিন, এবং রোদ ছিল। কিছুটা স্বস্তি হলেও কৃষকরা কিন্তু তাদের ভোগান্তি রয়ে গেছে। যেই ফসলগুলো নষ্ট হচ্ছে সেগুলো আর কোনো কিছু করার নেই, তারা এখন সরকারি সহায়তার অপেক্ষা করছেন। হ্যালো, হ্যাঁ, তো এই ছিল সুনামগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। ধুলা। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জানবো। হবিগঞ্জ থেকে সহকর্মী আকরাস আহমেদ প্রিয় যুক্ত হয়েছেন এই মুহূর্তে। প্রিয়, আকস্মিক বন্যায় ফসলের কতটা ক্ষতি হয়েছে, ধান কাটা কি শুরু হয়েছে কিনা? হ্যাঁ দুলা, আপনি যেমনটা বলেছেন যে টানা কয়েকদিনের বৃষ্টিপাতে বিশেষ করে হবিগঞ্জের 3টি উপজেলার আমরা যতটুকু জানি এখন পর্যন্ত 3067 হেক্টর নিম্নাঞ্চলের বুরু জমি কিন্তু তলিয়ে গেছে। বিশেষ করে এখানে আজকে একটি স্বস্তির খবর যে আপনাকে আমি জানাতে চাই যে আজকে সকাল 8টা থেকে যে এখন বিকেল পর্যন্ত কিন্তু রোদ দেখা দিয়েছে। বিশেষ করে আকাশে আজকে বৃষ্টি না থাকার কারণে কিন্তু কৃষকরা যেসব ধান কিন্তু তারা কয়েকদিন তারা কেটেছিলেন, যেসব সোনালী ফসল তারা গড়ে তোলার যে চেষ্টা করেছেন, আজকে কিন্তু আমি দেখেছি যে সারাদিন কৃষক এবং কৃষানীরা কিন্তু তারা ব্যস্ততম দিন কাটিয়েছেন। বিশেষ করে তারা সকাল থেকেই কিন্তু হাওর নিম্নাঞ্চলে তারা ছোট ছোট নৌকা নিয়ে গেছেন এবং বুক পানিতে নেমে কিন্তু তারা সোনালী ফসল গড়ে তোলার চেষ্টা করেছেন। আমরা পানি উন্নয়ন বোর্ড যেটা আমাদের জানিয়েছে, বিশেষ করে গত 4 দিনের টানা বৃষ্টিতে এবং উজান থেকে পানি হবিগঞ্জের নদ নদীতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। আমরা আজকে দেখেছি যে সকালে কিন্তু পানি অনেকটা বৃদ্ধি পেয়েছিল এবং বিকালের দিকে দেখা যায় কিছুটা পানি হ্রাস পেয়েছে। দুলা, একটা বিষয় আমাকে আপনাকে জানাতে চাই যে কৃষি কর্মকর্তা আমাদের জানিয়েছিলেন যে হবিগঞ্জের যে 1,23,848 হেক্টর বোরো জমি আবাদ হয়েছিল, এর মধ্যে 4,94,000 লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, উৎপাদন লক্ষ্যমাত্রা। তবে 70 ভাগ ধানের জমি কিন্তু এখনো কাটা হয়নি। তবে কৃষি কর্মকর্তা জানিয়েছেন যে 30% ধান এখনো কিন্তু কাটার বাকি রয়েছে। তবে কৃষকরা আমাদের যেমনটা বলেছেন যে তারা বলছেন যে এখন পর্যন্ত প্রায় 70 ভাগ ধানই কিন্তু কাটা হয়নি। এর মধ্যে কিন্তু আপনার প্রায় 5,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এখন পর্যন্ত কৃষকদের অনেকটাই লোকসানে তারা আছেন। যেমনটা যারা যে কিছু ধান তারা পানিতে তলিয়ে রয়েছে, যে কিছু ধান তারা উদ্ধার করেছেন, এই ধানগুলো কিন্তু আধা কাঁচা এবং আধা পাকা এবং অনেকটাই কিন্তু পচে গেছে। বিশেষ করে আজকে রুদ্র থাকার কারণে কিন্তু তারা এই ধানগুলো তারা শুকাচ্ছেন এবং সোনালী ফসল গড়ে তোলার চেষ্টা করছেন। আপনারা যদি আপনার একটা কথা বলতে চাই যে আমাদের পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা যিনি আমাদের জানিয়েছিলেন যে আগামী 24 ঘন্টায় যদি বৃষ্টিপাত হয় তাহলে হবিগঞ্জের যে 3টি উপজেলার যে নিম্নাঞ্চলের জমিগুলো রয়েছে সবকিছু কিন্তু তলিয়ে যাবে। বিশেষ করে হবিগঞ্জের লাখাই, আজমিরগঞ্জ এবং বানিয়াচং উপজেলার এই কৃষকরা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব ক্ষতিগ্রস্ত পোষাতে কিন্তু তারা সরকারিভাবে অনেকটা সহযোগিতা চেয়েছেন। দোলা। হবিগঞ্জ থেকে সহকর্মী আকরাস আহমেদ প্রিয় জানাচ্ছিলেন বিস্তারিত।